নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে রান্না করব আমি পুঁই শাকের চচ্চড়ি। মাছের তেল আছে, সেই চচ্চড়ি রান্না করব। দেখুন শাকটাও কেটে নিয়েছি, আর আনাজ তো দেখলেনই ধুয়ে নিয়েছি। আর রান্না করব আলু ভাজা আর মাছের ঝাল। তাই ভাবলাম আজকে এই রান্নাটা করতে করতেই আপনাদের সঙ্গে শেয়ার করি। আলু ভাজতে ভাজতে ভাবছিলাম যে প্রত্যেক দিন কি আপনাদের সঙ্গে শেয়ার করব, ছোট ছোট ব্লগ শেয়ার করি। তাই মাঝে মধ্যে এবার থেকে একটু একটু বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। এবার আমি পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে নেব। আর পুঁই শাকের চচ্চড়িটা জানেন তো, প্রথমে আমি নিরামিষই করছি, কারণ একটুখানি নিরামিষ করে নিলে ঠাকুরের ভোগেতেও কাজে লাগবে, আর ভোগ দিতেও পারবো। সেই জন্য আলু ভেজে নিয়েছি, ভাত তো আগেই হয়ে গেছে। ভাতটা আর আপনাদের সঙ্গে শেয়ার কি করব, সেই জন্য ভাত আগেই হয়ে গেছে। আর এবার পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। ভাবলাম একা একা রান্না করতে করতে ভালো লাগে না, তাই যদি আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না করি তাহলে আমার কাজটাও হয়ে যাবে, আর আপনাদের সঙ্গে কথা বলাও হবে। এবার সমস্ত মশলাপাতি একটা একটা করে দিয়ে দেবো। মশলা বলতে আমি পুঁই শাক চচ্চড়িতে বেশি কিছু দিই না। এই যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর নুন হলুদ, ব্যাস, তাতেই কিন্তু খেতে খুব সুন্দর হয়। নাড়াচাড়া করে এইবার আমি শাকগুলো দিয়ে দেবো। আর এতটাই যে শাক হয়ে গেছে, ছোট্ট কড়াইতে আমার আঁটছেই না। তাই একটুখানি না প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য দেখছি, যে ভাবছি বাবা এ কি করে করব, এতটা শাক এইটুকু কড়াইয়ের মধ্যে। তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়েও দেখছি কমছে না। তারপরে কি করলাম, সব শুদ্ধ নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, আর প্রেসারের ঢাকাটা এঁটে দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে দিলাম। দেখুন কমে কইটুকু হয়ে গেছে, আর কত জল বেরিয়েছে। এইবার মাছের তেল ছিল, সেই মাছের তেলটা দিয়ে এবার শাকটাকে একটু সাঁতলে নেবো। শাকটা মাছের তেলে কিন্তু খুব খেতে ভালো হয়। মাছের কাঁটা, মাছের মাথা, মাছের তেল, এই সমস্ত দিয়ে শাক রান্না করলে আমার খুব ভালো লাগে। আমার খুব পছন্দের জিনিস এই চচ্চড়ি বলে, চচ্চড়ি বিষয়টা। দেখুন এটা ফুটছে, একটু চিনিও দিয়ে দিলাম। আমরা আবার একটু তরকারিতে চিনি খাই, একটু স্বাদের ব্যালেন্স করার জন্যে। খারাপ হইতে ভালো না, যাদের চিনির প্রবলেম থাকে তারা দেয় না। কথা বলতে বলতে আমার চচ্চড়িটাও রেডি হয়ে গেছে। আর বানাবো মাছের ঝাল। এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। মাছের দুটো পেটি করেছি, শুদ্ধ সিম্পল, আর কিচ্ছু করব না। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, নিয়ে এইটাকে একটুখানি আদা আর কালো জিরে দিয়ে মাছের একটু ঝাল বানাবো পাতলা করে। এই মাছগুলো আর উঠতেই চাইছে না, মন চাই আরো একটু আমাকে ভাজো। আর বেশি ভাজা যাবে না, এই জন্য একটু কালো জিরে ছড়িয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লঙ্কা, হলুদ, ধনে, জিরে, যা বেসিক মশলা লাগে আমি সেগুলোই দিয়ে দিলাম। এগুলো তো আমরা নিত্য রোজ রান্না করি, এগুলো আর কোনো আলাদা করে কিছু নেই। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা টমেটো দিয়ে ভালো করে রান্না করবো। এই গরমের মধ্যে না এরকম হালকা পাতলা খেতে খুব ভালো লাগে। তাই আমি মাঝে মধ্যেই এইরকম একটা পাতলা ঝাল করি। ঝাল আর ঝোল বোঝানো যায় না, কিন্তু আমি এটাকে ঝালই বলি, যাতে আর কিছু পড়ে না, সেই জন্যেই এটাকে একটুখানি পাতলা মাছের ঝাল বলি। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখুন কথা বলতে বলতে আমার ঝালও ফুটে গেল। একদম ভালো করে দুপিট এপিট ওপিট উল্টে দুপিট করে সেদ্ধ করে নিলাম। আর মাছগুলো না একদম উল্টাতেই চাইছে না, তাই একটুখানি টাইম ধরে উল্টালাম। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা দিলে একটুখানি গন্ধটা ভালো লাগে, তাই জন্য দিলাম। দিয়ে রান্না কমপ্লিট, আর কিছু নয়। এবার চলুন ভাত খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে। ভাত বেড়ে নিলাম। উচ্ছে ভাজা করেছিলাম, আপনাদের বলতে ভুলেই গেছি। শুধু আলু ভাজা নয়, উচ্ছেও ভেজেছিলাম। আলু ভেজেছি, পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর দেখলেনই তো মাছের ঝাল করেছি। এই দিয়েই আজকে আমার দুপুরের লাঞ্চ। আপনারা কে কি লাঞ্চ করলেন আমাকে একটু জানাবেন। চলুন টাটা বাই বাই, আবার কোনো এক সময় দেখা হবে।